সেই সূর্য সন্তানদের অনেকে ছিলেন কক্সবাজারে। জি, এটি খুব আলোচনা তৈরি করেছে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? দেখুন, নৈতিকভাবে এটি সমর্থনযোগ্য নয়। কারণ হচ্ছে, যারা এই কাণ্ডটি করেছেন তাদের বিবেকের দংশন কেন হলো না আমার কাছে আশ্চর্য লাগছে। কারণ অসংখ্য সহযোদ্ধার রক্ত মারিয়ে তারা কক্সবাজার চলে গেছেন। তাদের উচিত ছিল রাষ্ট্রীয় যে আয়োজনটি করা হয়েছে তাদেরই প্রতিষ্ঠিত সরকার সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকা। সেটা না করে তারা চলে গেলেন কক্সবাজার, এবং যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো বা জানানো হলো, জিজ্ঞেস করা হলো, তখন তারা একটা এমন জবাব দিয়ে দিলেন যেটি আসলে এই নৈতিক অপরাধে তাদের অপরাধিত করেছে, অপরাধের হিসেবে দাঁড় করিয়েছে। তারা বললেন তারা বেড়াতে এসছেন। আচ্ছা, বেড়ানোর আর কোনো দিন খুঁজে পেলেন না তারা? ওয়াই 5th of August? আমার ছাত্র আবু সাইদ এবং মুগ্ধের রক্ত মারিয়ে যাওয়ার সামিল হলো এই কাজটি। আপনার পরে যেটি জানা গেল, ইনভেন্ডো, আমি নিশ্চিত করে বলতে পারবো না, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয়ের সঙ্গে একান্ত বৈঠক করবার জন্য তারা সেখানে গিয়েছেন, এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে যে পিটার হাস নামে কেউ এই রয়্যাল টিউলিপ বলে যে 5 তারা হোটেলটি নানিতে অবস্থিত, এখন অবশ্য নাম পাল্টেছে, সেখানে বোর্ডার হিসেবে যাননি। মূলত 3জন চীনা বোর্ডার সেখানে আছেন, এছাড়া অন্য কোনো বিদেশি বোর্ডার নেই। এখন এই যে আপনার ইভসড্রপিং মতো বিষয়টা চালু করে দেওয়া হলো, এটা ইনেও একটা ধূম্রজাল তৈরির চেষ্টা বলে অনেকে মনে। ধরুন, একজন যদি না হন, তিনি কিন্তু কফি খাওয়ার জন্য অন্য হোটেল থেকে সেখানে হাজির হতে পারেন। আর পিটার হাস মহোদয় যখন মান্যবর রাষ্ট্রদূত ছিলেন, তখন কিন্তু এরকম ধূম্রজাল তিনি বা তাকে ঘিরে তৈরি হয়েছিল। গেলেন শ্রীলঙ্কা বাউন্ড এরোপ্লেনে, পরে জানা গেল তিনি গেছেন স্বদেশী। তো এই ধরনের আপনার লুকোচুরি অনেক সময় খেলা হয়ে থাকে, এবং এই দস্তুর একেবারে নতুন নয়, এবং তারই অনুবর্তী হয়েছেন বোধহয় এই নব্য তুর্কিরা। ধন্যবাদ। এই জুলাই ঘোষণা খুঁটিনাটি পর্যালোচনা নানাভাবে নানাজন করেছেন। আপনার কাছে তেমন কোনো অনুসন্ধান আছে? দেখুন, আমি এই পুরো ঘোষণাপত্রটি পাঠ করেছি, নানান সূত্র থেকে আমার কাছে এসছে, এবং আমার কাছে মনে হয়েছে এটা বেসিক্যালি শেখ হাসিনার কাসিদা। শিয়া ট্রেডিশনে আপনি দেখবেন যে মবিয়া, তারপর ইয়াজিদের প্রতি অভিসম্পাত দিয়ে নানা রকম কাসিদা রচনা করা হয় বা হয়েছে। তো অনেকটা সেই ধারাবাহিকই অনুসরণ করেছেন আমাদের এই বর্তমান হুকুমতের যিনি কাণ্ডারি ইউনূস মহোদয়। তিনি বারংবার শেখ হাসিনার নানান রকমের শর্টকামিংস তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং প্রকারান্তরে শেখ হাসিনাকেই আপনার প্রমিনেন্স দিয়েছেন তার এই ঘোষণার মধ্য দিয়ে, নেতিবাচক অর্থে। আর এখানে আমাদের প্রত্যাশা ছিল তিনি